22 এপ্রিল প্রকাশিত হয়েছে মালদ্বীপের সংসদ নির্বাচনের ফলাফল। আর তাতে বদলে যাচ্ছে অনেক সমীকরণই। কারণ বছরের পর বছর ভারত ঘেঁষা নীতির পর এবার একচেটিয়া জয়ে মালদ্বীপের ক্ষমতায় এসেছে চীন ঘেঁষা রাষ্ট্রপতির দল। ভারতের সঙ্গে মালদ্বীপের ঘনিষ্ঠ বন্ধুত্বে তাহলে ফাটল কি ধরেই গেল? মালদ্বীপের নির্বাচন কমিশনের তথ্য মতে সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন প্রায় 2,08,000 মানুষ, যা মোট ভোটারের প্রায় 73%। ব্যালট বক্স বসেছিল ভারত, শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার 3 শহরেও। ফলাফলে দেখা গেল সংসদের 93টি আসনের মধ্যে 66টি জিতে নিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জুর দল পিপলস ন্যাশনাল কংগ্রেস। ফলে জাতীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে পোক্ত হল মুইজ্জুর অবস্থান। আর তাতে মালদ্বীপে চীনা প্রভাবের পথ সুগম হলো বলে মনে করছেন গবেষকেরা। মোহাম্মদ মুইজ্জুকে দেখা হয় চীনপন্থী রাজনীতিবিদ হিসেবে। রাষ্ট্রপতি নির্বাচনের ঠিক আগে ইন্ডিয়া আউট প্রচারণা চালিয়েছিলেন তিনি। 2023 সালের নভেম্বরে তিনি রাষ্ট্রপতির আসনে বসেন। এরপর থেকেই তিনি মালদ্বীপে নিয়োজিত ভারতীয় বাহিনীর বেশিরভাগই সরিয়ে নিতে ভারতকে অনুরোধ জানিয়ে আসছেন। জানুয়ারিতে চীনে গিয়ে রাষ্ট্রপতি শি জিনপিং সহ গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গেও দেখা করেছেন। চূড়ান্ত করে এসেছেন নিরাপত্তা চুক্তি সহ কয়েকটি অবকাঠামো উন্নয়ন প্রকল্প। সংসদ নির্বাচনের কিছুদিন আগেই মুইজ্জুর বিপক্ষে দুর্নীতির অভিযোগ এনে তার অভিশংসনের দাবি তুলেছিল বিরোধী দল, ফাঁস হওয়া এক প্রতিবেদনের সূত্র ধরে। তবে এসব অভিযোগ খণ্ডন করেছেন মুইজ্জু। এমনকি তার বেছে নেওয়া 3 সদস্যকেও সংসদে নিষিদ্ধ করেছিলেন নীতি নির্ধারকেরা। এই হিসেব পাল্টে গেল এবারের নির্বাচনের ফলাফলে। ভারতের আঞ্চলিক ও সমুদ্র সংক্রান্ত নীতিতে গুরুত্বপূর্ণ এক অবস্থান বরাবরই পেয়ে আসছে মালদ্বীপ। অন্যদিকে চীনের বিরুদ্ধে অভিযোগ আছে ঋণের ফাঁদে ফেলে অন্য দেশে সামরিক ও বাণিজ্যিক প্রভাব বিস্তারের। বাস্তবে কোন দিকে ঝুঁকবে মালদ্বীপের নীতি, কোন দিকে মোড় নেবে উপমহাদেশের রাজনীতি, তা জানাটা আপাতত সময়ের অপেক্ষা। বিশ্ব রাজনীতির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন prothomalo.com/video। ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।